ঐকমত্য কমিশনে বিএনপি রোববার মতামত দেবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। দুপুরে গুলশানের চেয়ারপারসনের কার্যালয়ে তিনি বলেন, শুধু দেশের জনগণই নয়, গণতান্ত্রিক ধারায় ফিরতে উন্নত বিশ্ব বাংলাদেশে কখন নির্বাচন হবে তা শুনতে উন্মুখ হয়ে আছে। তাই ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দিতে হবে বলে আবারও দাবি করেন আমির খসরু মাহমুদ চৌধুরী। সোহান খানের প্রতিবেদন। সকালে গুলশানের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে সৌজন্য সাক্ষাৎ করতে আসেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার। আধা ঘণ্টা ব্যাপী বৈঠক শেষে সাংবাদিকের সাথে মতবিনিময় করেন দলের স্থায়ী কমিটির সদস্য ও চেয়ারপারসন ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আমাদের সবচেয়ে বড় রপ্তানির ডেস্টিনেশন ইউরোপিয়ান ইউনিয়ন, সুতরাং সেখানে আমরা আগামী দিনে কি কাজ করতে পারি। তিনি জানান, ইইউ রাষ্ট্রদূতের সাথে রাজনৈতিক, অর্থনৈতিক ও বৈদেশিক বিষয়ে আলোচনা হয়েছে। সেখানে সংস্কার ও নির্বাচনকে গুরুত্ব দেওয়া হয়েছে। বাংলাদেশে কখন নির্বাচন হবে তা শুনতে অধীর আগ্রহ রয়েছে উন্নত বিশ্বের। সবাই তো নির্বাচন চায় এবং সবাই তো একটা নির্বাচিত সরকারের সাথে কাজ করা চায়। ওদের জন্য, সকলের জন্য সুযোগ সুবিধা হচ্ছে একটা নির্বাচিত সরকারের সাথে কাজ করা। এটা তো আর বলার অপেক্ষা রাখে না। অলরেডি অনেকের মধ্যে ডিসেম্বর অনেক দেরিতে, কিন্তু তারপরও ডিসেম্বর কাট অফ টাইম হিসাবে ধরে নিয়েছে এবং সবাই ধারণা ডিসেম্বরের মধ্যে নির্বাচন হলে আমরা সঠিক পথে থাকবো। তিনি আরও জানান, বিগত ফ্যাসিস্ট সরকারে যেসব গণতান্ত্রিক প্রতিষ্ঠান ধ্বংস করেছে সেখানে কাজ করতে চায় ইউরোপীয় ইউনিয়ন। বর্তমানে ইউ নির্বাচনকে ঘিরে, তারপরে সংস্কারকে ঘিরে ইউর যে ক্যাপাসিটি বিল্ডিং ওরা সহযোগিতা করতে রাজি আছে, যেখানে বিশেষ করে ইলেকট্রাল প্রসেস থেকে শুরু করে প্রতিষ্ঠানগুলো যেগুলো ভেঙে পড়েছে এগুলো সংস্কারের বিষয়ে, এগুলো পরিবর্তন, এগুলো সঠিক জায়গায় ফিরিয়ে আনার জন্য তাদের সমর্থন, ক্যাপাসিটি বিল্ডিংয়ের জন্য তারা এগিয়ে আসতে রাজি আছে। এক প্রশ্নের জবাবে তিনি জানান, ঐক্যমত কমিশনে বিএনপির পক্ষ থেকে আগামী রোববার মতামত দেয়া হবে। যেসব জায়গায় ঐক্যমত হবে সেগুলো আমরা ক্যারি ফরওয়ার্ড করব, এগিয়ে নিয়ে যাব। আর যেখানে ঐক্যমত হবে না, সেটা সাংবিধানিক হোক, নির্বাচনী হোক, অন্য কোনো যে কোনো বিষয় হোক, সেটা আগামী নির্বাচনে প্রত্যেকটি দলের অধিকার আছে, তারপর জনগণের কাছে নিয়ে যাবে। সোহান খান, এসএটিভি, ঢাকা।